হাই ফ্রেন্ড, আমি শামীম। আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এস মেডিসিন চ্যানেল। তাই আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি হতে চলেছে। এবং আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব কন্ডম সম্পর্কে। আজকে যে কন্ডমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যানফোর্স কন্ডম। এই ম্যানফোর্স কন্ডম ছাড়া আর কি অন্য কোনো কোম্পানির কন্ডম মার্কেটে রয়েছে কিনা, এই কন্ডমটির বেনিফিটস কি রয়েছে ব্যবহার করার এবং এর সাইড এফেক্ট কি রয়েছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং ইয়াং জেনারেশনের মধ্যে 100% পুরুষদের মধ্যে কিন্তু 80% পুরুষই কিন্তু কন্ডমের সাথে পরিচিত রয়েছে বা কন্ডম ব্যবহার করছে, কিন্তু সে জানে না যে কন্ডমের সঠিক ব্যবহার কি রয়েছে। এবং প্রাপ্তবয়স্ক পুরুষেরাও কিন্তু হয়তো 35-40 বছর বয়সের পুরুষেরাও কিন্তু বা 50 বছরের পুরুষেরাও কিন্তু কন্ডম ব্যবহার করছে। এবং এই ভিডিওটি তাদের জন্যই হতে চলেছে। তাই আপনারা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। তাই দেরি না করে চলুন আজকে নতুন কিছু শেখা যাক। আপনাদের প্রথমে বলবো ম্যানফোর্স কন্ডম সম্পর্কে। এই ম্যানফোর্স কন্ডমটির গেট আপ কিরকম হয়ে থাকে, এর গেট আপ এরকম হয়ে থাকে। এবং এই কন্ডমটির ভিতরে 3টি প্যাকেট থাকে, তিনটি কন্ডম থাকে। এবং এটির প্রাইস 30 টাকা রয়েছে। এবং এই কন্ডমটির ম্যানুফ্যাকচারিং করে থাকে, এই কন্ডমটিকে ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে। তো চলুন জেনে নেওয়া যাক এটিকে কোন সময় ব্যবহার করবেন এবং কি ক্ষেত্রে ব্যবহার করবেন। বর্তমান যুগে হয়তো অনেক পুরুষেরা চায় যে সে তার লাইফ পার্টনারকে কোনো রকম পিল বা কোনো রকম ট্যাবলেট ছাড়া, বার্থ কন্ট্রোল ট্যাবলেট ছাড়া সে তার সাথে কি করতে চায়, মেলামেশা করতে যায়। এবং সে চায় না যে তার বেবি সহজে চলে আসুক বা তার হয়তো বাচ্চা আসুক তার ওয়াইফের পেটের মধ্যে, সেটি চায় না। তাদের ক্ষেত্রে কিন্তু এই কন্ডমটি একটি ভালো দিক রয়েছে, তারা কিন্তু ব্যবহার করলে রেজাল্ট ভালো হবে। এবং আরো কিছু কিছু পুরুষেরা রয়েছে যে তারা কিন্তু হয়তো নতুন হয়তো ম্যারিড করেছে এবং সে চাইছে যে বর্তমান হয়তো 1-2 বছর হয়তো বাচ্চা নিতে চাইছে না, এবং তারাও কিন্তু ব্যবহার করতে পারে। তাদের ক্ষেত্রেও একটি ভালো দিক রয়েছে। অনেকজন পুরুষ রয়েছে যে এমনও হয়তো দেখা গেছে যে সেই পুরুষটি অন্য মহিলার সাথে, মানে এমনও হয়েছে যে অন্য ফিমেলের সাথে সে মেলামেশা করতে যায় বা হয়তো সেক্স করতে গিয়ে হয়তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে হয়তো সে সেক্স করলে বা মেলামেশা করলে এমনও হতে পারে যে সেই ফিমেলের মধ্যে বা মহিলার মধ্যে হয়তো পেটের মধ্যে বাচ্চা চলে আসতে পারে বা মহিলাটি প্রেগনেন্ট হয়ে যেতে পারে। এটির কিন্তু ভয় থাকে। তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দেখা যায় এই ম্যানফোর্স কন্ডমটি ব্যবহার করলে। এছাড়া অনেক মহিলা চিন্তিত হয়ে পড়ে যে বার্থ কন্ট্রোল পিল খেয়ে থাকে সেটি স্যুট না খাওয়ার কারণে, এবং তাদের যে স্বামী রয়েছে তার হাজবেন্ড কিন্তু খুব টেনশনে থাকে। তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল দেখা যায় এটি ব্যবহার করলে, এই কন্ডমটি ব্যবহার করার ফলে। এছাড়া এটি কিন্তু বাইরের ব্যবহারের জন্য, সেই জন্য কিন্তু অনেক পুরুষ এটি ব্যবহার করতে ইচ্ছুক বা ব্যবহার করতে পছন্দ করে। এগুলি এর ভালো দিক। এবার জানবো যে এর খারাপ দিক কি রয়েছে। এর খারাপ দিক জানার আগে বলবো, এই চ্যানেলটিতে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। এবার জানবো যে এর খারাপ দিক কি রয়েছে। তো এর খারাপ দিক রয়েছে যে অনেকজন পুরুষ হয়তো এই ম্যানফোর্স কন্ডমটি ব্যবহার করার সময় হয়তো কোনো নারীর সাথে হয়তো মেলামেশা করছে এবং সেই নারীর ভ্যাজাইনার মধ্যে যখন প্রবেশ করে
এই কন্ডমটি ব্যবহার করার কারণে তার কিন্তু অ্যালার্জি হয়ে যায়। সেই ভয়ে কিন্তু অনেকজন নারী বা পুরুষ ব্যবহার করতে চায় না। আবার ফের অনেকজনের মাঝে হয়তো ভয় লেগে থাকে যে হয়তো ফেটে যেতে পারে, হয়তো ভিতরে গিয়ে মেলামেশা করার সময় ভিতরে গিয়ে ফেটে যেতে পারে, তার ভয়ে অনেকজন ব্যবহার করতে চায় না। আবার হয়তো এমনও দেখা গেছে যে অনেক অনেক পুরুষ এবং নারীর দেখা গেছে যে হয়তো এই কন্ডম ব্যবহার করার কারণে ভিতরে গিয়ে ফেটে গেছে এবং তার সেমেন্ট বা শুক্রাণু হয়তো ভিতরে রয়ে গেছে, এবং তার লাইফ পার্টনার হয়তো এমনও হয়েছে যে প্রেগনেন্ট হয়ে গেছে, প্রেগনেন্ট পর্যন্ত হয়ে গেছে। সেই ভয়েও কিন্তু অনেকজন ব্যবহার করতে চায় না। আবার ফের অনেক সময় দেখা যায় যে এই ম্যানফোর্স কন্ডম বা হয়তো যে কোনো কন্ডম হয়তো কোনো পুরুষ ব্যবহার করেছে, এবং এমনও হয়তো হয়েছিল যে তার হয়তো লিঙ্গের মধ্যে বা তার পেনিসের মধ্যে হয়তো ব্যাকটেরিয়া ইনফেকশন ছিল, বা হয়তো তার স্ত্রীর ভেজানের মধ্যে হয়তো ব্যাকটেরিয়া ইনফেকশন ছিল, বা হয়তো ইনফেকশন হয়েছিল, এবং সেটি ভিতরে গিয়ে হয়তো ফেটে যাওয়ার কারণে হয়তো একজনের ইনফেকশন আরেকজনের কাছে চলে আসতে পারে। এই ভয়ে হয়তো অনেকজন ব্যবহার করতে চায় না। তো এগুলি ছিল এর খারাপ দিক। এবার দেখে নেব যে এগুলি কত রকম গেট আপে আসে এবং এগুলির নাম কি কি রয়েছে এই কন্ডমগুলির। তো আপনাদেরকে প্রথমে বললাম যে এটি হচ্ছে ম্যানফোর্স কন্ডম, এবং এটি হচ্ছে মিথুন মিথুন কন্ডম। মিথুন, ম্যানফোর্স, স্ট্রবেরি ফ্লেভার, অনেক রকম ফ্লেভারে বন্ধুরা কিন্তু এসে থাকে মার্কেটে, আপনারা দেখতে পাবেন। এছাড়া রয়েছে স্টাইল কন্ডম, স্টাইলের কিন্তু অনেক রকম গেট আপ হয়ে থাকে। এছাড়া রয়েছে নিরোধ কন্ডম, এবং এগুলি ছাড়া আরও অনেক রকম কোম্পানির কিন্তু কন্ডম মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আরেকটি আপনাদের ভালো দিক বলি, এই কন্ডম ব্যবহার করার আরেকটি ভালো দিক রয়েছে, যেটি হচ্ছে যে হয়তো এমনও হয়ে থাকে যে অনেক নারীর হয়তো ভ্যাজাইনার মধ্যে বা হয়তো অনেক পুরুষের লিঙ্গের মধ্যে কি হয়, তার অনেক পুরুষের পেনিসের মধ্যে হয়তো ব্যাকটেরিয়া ইনফেকশন রয়েছে বা ভ্যাজাইনার মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশন রয়েছে। এই কন্ডম ব্যবহার করার ফলে কিন্তু একজনের ইনফেকশন বা সংক্রমণ আর একজনের কাছে যায় না। এটি কিন্তু বিশেষ করে খুব একটি ভালো দিক। এই কারণে কিন্তু অনেকজন বেশি বেশি হয়তো ব্যবহার করতে চায়, এবং তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দেখা যায়। তাই বন্ধুরা, ভিডিওটি অল্প বড় হয়ে গেল, কারণ আপনাদের হয়তো বুঝাতে বুঝাতে কখন সময় পেরিয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। তো এবার লাস্ট টাইমে আমি দেখে নিব যে এই কন্ডমগুলি আপনারা খুলবেন কিভাবে। এগুলির কিন্তু নিয়ম রয়েছে। তো এরকম হয়ে থাকে এর ভিতরে গেট আপ। তো আমি আপনাদেরকে একটি ওপেন করে দেখাচ্ছি। তো এরকম হয়ে থাকে। তো আপনারা কি করবেন, এরকমভাবে ভালোভাবে নিচের দিকে নিয়ে চলে আসবেন। এই দেখেন নিচে রয়েছে, কিন্তু এখানে রয়েছে, এবং অনেকজন কি করে দাঁত দিয়ে কিন্তু হয়তো কাটতে যায় প্যাকেটটিকে। এটি কিন্তু মোটেও করবেন না। এটি ব্যবহার করার সময় কিন্তু মুখ লাগাবেন না, কারণ এর মধ্যে যে ওয়েল রয়েছে ওয়েলগুলি কিন্তু মুখের মধ্যে চলে যেতে পারে বা ক্ষতি হতে পারে। তাই আপনারা হয়তো এইভাবে হয়তো ছিঁড়বেন, বা হয়তো কেঁচি দিয়ে কোনো কাটার জিনিস দিয়ে এইভাবে আপনারা এইভাবে ব্যবহার করবেন, এইভাবে খুলে নেবেন, তারপরে এইভাবে আপনারা ব্যবহার করবেন। এবং এটিকে নেওয়ার সময় আলতু করে আপনারা এখানে যে একটি দেখবেন যে এই যে ডোগার মতো এখানে একটি থাকে, এই হাওয়াটিকে বের করে নেবেন। তারপরে আপনার পেনিসের মধ্যে আলতু করে আপনারা এই মতো করে ভালোভাবে আপনারা এটিকে সেট করে নেবেন। তাই এইভাবে আপনারা কিন্তু ব্যবহার করবেন, তাহলেই দেখবেন আপনাদের সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং কোনো ক্ষতি হবে না। ব্যবহার করার পরে কিন্তু আপনারা কি করবেন বন্ধুরা, ভালোভাবে শুনবেন। যখন আপনার লাইফ পার্টনারের সাথে আপনি সেক্স করে নেবেন, মেলামেশা করা হয়ে যাবে, তখন কিন্তু প্যাকেটটিকে, এই কন্ডমটিকে কিন্তু আপনারা
হয়তো যেখানে সেখানে ফেলবেন না। হয়তো টয়লেটে গিয়ে অনেকজন কি করে যে ফেলে দেয়, এটি কিন্তু হয়তো মোটেও করবেন না। এটিকে হয়তো দূর দূর জায়গাতে কোথাও ফেলে আসবেন, বা হয়তো অন্য জায়গায় ফেলবেন, টয়লেটে ফেলবেন না। তাই আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমি কিন্তু আপনাদের এই ভিডিওটি তৈরি করে উৎসাহিত করছি না যে আপনারা হয়তো কন্ডম কিনুন আর ব্যবহার করুন, মার্কেট থেকে ক্রয় করুন আর ব্যবহার করুন, এরকম বলছি না। আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এই যে এই ভিডিওটির মাধ্যমে আপনারা হালকা হলে কিছু নলেজ পেতে পারেন, যে আপনারা হয়তো কিছু শিখতে পারেন। এই জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। তাই আপনারা নেওয়ার সময় অবশ্যই হালকা হলেও ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন, তারপরে এটি ব্যবহার করবেন। এটি কিন্তু আপনারা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবেন না, না হলে কিন্তু আপনার হয়তো লিঙ্গে কি হতে পারে যে অ্যালার্জি হয়ে যেতে পারে। সাইড এফেক্ট কিন্তু দেখা দিতে পারে যে অ্যালার্জি হয়ে যেতে পারে বা চুলকুনি ভাব হতে পারে। তাই আপনারা ব্যবহার করার সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তাই আজকের ভিডিও এখান থেকে, দেখা হবে পরের ভিডিওয়ে। থ্যাংক ইউ।